চলে যাইতেছ তো? গেছে গা গেল গা। তো যাবে না? তুই পার্ট নিয়ে ঘুরে গেছস? আয় গোস না দোষ তোর মনে হয় কই দেওয়া উচিত। কি কস? কয়ে দেব। ভালোবাসো নাই বাবাস, তোমায় ভালোবেসেছি আমি তোমায়। কি রনি দিছস? দিছি তো। দিছস না? কিছু কইছে? না, ওই হাসছে। আসছে? ভাবিরা মনে হয় যাইতেছে গা এলাকা ছেড়া। ও যাইতেছে গা। আমার মনে হচ্ছে বাবার বদলি হয়ে গেছে। কই যায়? ধুত, গল্পের নাম কোনটাই ভালো লাগছে না। মেঘের পরে বৃষ্টি ভেজা রোদ, দেখা হবে। ধ্যাৎ, দেখা হবে। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। স্যার, স্যার চাটা। ও রমেশ, রাখ। কিছু বলবা নাকি? স্যার একটা কথা, ভালো আছেন স্যার আপনি? হ্যাঁ, ভালো মন্দ মিলিয়েই তো এখন থাকা। সবসময় তো আর ভালো থাকি না, তবে এখন ভালো আছি। আপনার এনে আমরা বেজায় টেনশনে ছিলাম স্যার। টেনশন করো না, ইনশাল্লাহ আমি ভালো থাকবো। স্যার একটা কথা ছিল, বলো। আপনার বাসার জন্য একটা কাজের পোলা খুঁজতেছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছো নাকি? স্যার আমার খোঁজে একটা পোলা ছিল। কোথায় থাকে? আমাদের গ্রামের স্যার, দুঃসম্পর্কে চাস্তো ভাই হয় আমার। আমার বাড়ির সব কাজ করতে পারবে তো? স্যার আমি তার সব কিছু বোঝাই বলছি, খুবই কাজের ছেলে স্যার। আমার তো প্রচুর বাগান আছে, সেগুলো পারবে? সব কিছু করতে পারবে। আর স্যার চাকরিটা তার খুব দরকার স্যার। সবই তো ঠিক আছে রমেশ, কিন্তু একটা ইয়াং অবিবাহিত ছেলে, আমার বাড়িতে তো আমার দুটো মাত্র মেয়ে। সে তো অবিবাহিত না, বিবাহিত, বউ গ্রামে থাকে। ও তাই নাকি? তাহলে তো আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি যখন বলছো আসতে বলো। কালকে তার আসতে বলি। ঠিক আছে বলো, কিন্তু সকাল সকাল আসতে বলবো, আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো।
হ্যাঁ স্যার, তাহলে আমি আপনার বাসার ঠিকানাটা তাকে দিয়ে দিব স্যার। ঠিক আছে। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাছ অনেক পছন্দ না? আরে আপনি কখন এলেন? এই তো মাত্র এলাম। তুমি গাছে পানি দিচ্ছিলে, সেটা দেখছিলাম। গাছে পানি দেওয়ার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। সেটা আমি দেখে বুঝতে পারছি। গাছ আমারও অনেক পছন্দ, কিন্তু রেগুলার মেনটেন করা সেটা অনেক ঝামেলা মনে হয়। ঝামেলা কেন মনে হবে? অবশ্য আপনি যে বিজি মানুষ, শোনেন, নিজে যত্ন না নিতে পারলেও কিন্তু মানুষ রেখে দিতে পারে। আমি সেটাই ভাবছি। কি মনে করে এই সময়? আঙ্কেল কি বাসায় আছে? মানে ওনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বাবা তো বাসায় আছে, আপনি ভেতরে যান। তোমার কি গাছে পানি দেওয়া শেষ হয়েছে? শেষ। তাহলে চলো। ওয়ালাইকুম সালাম। আরে আসিফ জি, এসো এসো, বসো। কি খবর তোমার? আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। এখন তো খারাপ ভালো মিলিয়ে থাকতে হয়। ভালো আছি। যাকে তোমার ব্যবসার কি অবস্থা? এই তো আপনাদের দোয়াতে ভালো আছে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নয়ন। আপনাদের বাসায় নতুন কেয়ারটেকার আসতে কইছিল খালুদান আমারে। একটু বলবেন খালুদান রে। খালুদান জানে যে মীরা, আমি একা কফি খাচ্ছি, ওকে দিবি না? বাবা, হ্যাঁ? একটা লোক আসছে, বললো যে আমাদের বাসার নতুন কেয়ারটেকার। হো, তোদেরকে তো বলাই হয়নি। একটা নতুন কেয়ারটেকার পেয়েছি। আমার অফিসের ওই যে পিয়ন রমিজ আছে না, রমিজ জোগাড় করে দিল। আসতে বল, আসতে বল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। রমিজ ভাই আপনার কথা কইল। ঠিক আছে ঠিক আছে বাবু, বসো না, বসো বসো। আমার নাম নয়ন। হ্যাঁ নয়ন, বসো। আচ্ছা, তো তুমি থাকো কোথায়? আমার রমেশ ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি। একবারে কত কেমন করছি, সব কথা কি আর কম নয়, সব কথা কি আর কম যায়। ভেরি গুড। নীরা, ওই একটু বুঝিয়ে শুনিয়ে দিতে হবে, বুঝলি? যাক আঙ্কেল, আপনার এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য ফাইনাল একজন কেয়ারটেকার পাওয়া গিয়েছে। হ্যাঁ, খুব দরকার ছিল, তবে একটু বুঝিয়ে শুনিয়ে দিতে হবে আর কি। তা বাবা, তুমি আগে এরকম কাজ করেছো? না কাকা, কোনো কাম কাজ করি নাই, তাই এলাকা দেখাশোনা করছি। এই ক্ষেত্রে আমার অবশ্য আমার নামও আছে, চিন্তা করেন না, পুরো বাড়ি আমি দেখাশোনা করি। ঠিক আছে, হয়ে যাবে। তুমি নতুন বউ রেখে আসলা, সাথে নিয়ে আসলেই তো পারতা, তাহলে এই ঘন ঘন দেশে যাওয়ার চক্কর হতো না। আঙ্কেলও বিবাহিত? হ্যাঁ, দেখো, এই অল্প বয়সে সে বিয়ে করেছে, আর তোমাদেরকে আমি বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি। আমার তো বয়স হচ্ছে, তাই না? কিছু একটা করতেই হবে নিশ্চয়ই। বাবা থামবে। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। নিটল, মা যা তো, ওকে দেখিয়ে দে আমাদের কি কি কাজ করতে হবে। বাগানটা দেখাতে ভুলবি না, কেমন? আচ্ছা বাবা, আসেন আপনার বাসায়। আসি কাকা। তুমি ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর মনে হয় পারবে। ফোন করবি না, বাপ ফোন বসে।
ওরা যদি আমি পাই না তো তাড়াতাড়ি করাই আর নানির করে ঘুম পাড়া মশালা। আমি আবার আপনার কি করলাম? উড়ি আমার ছোট বাবু কিছু বুঝো না, তুমি কি করছো এই জায়গায়? আমরা বউ গ্রামে কেমনে? কি কন? আপনি আবার সত্যি কথাটা বলে দিয়েছেন নাকি? আরে আপনার যদি আমি অবিবাহিত না বলতাম, স্যার কি আপনার চাকরি দিত? স্যার আমার কি বলতে জানেন? আমার বাসায় দুইটা অবিবাহিত মেয়ে, বিবাহিত না হলে তো আপনার চাকরি দিত না। উড়ি আমার বাবুটা, তুমি হচ্ছে তোমার চাকরি নিয়ে না? আর এদিকে আমি যে কাজে পাঠাইছি, আমার কাজ তো 12টা বাজে দিছো তুমি। তুই আমার কইছিস কেয়ারটেকারের কাজ, তাও আমি রাজি হইছি। হ্যাঁ নেওয়ার পরে হুমকিছি, ঘাস কাটতে হবে, বাজার কাটতে হবে, হ্যান করতে হবে, অমুক করতে হবে, তুমুক করতে হবে, তাও আমি রাজি হইছি না? আমার টাকা নিয়ে তুই আমারে বাস দিলি এত সুন্দর কইরা। আপনি কি আবার আমার মান ইজ্জত ডুবাইবেন? তোর আমি সুন্দর মতো করে বুঝাবো, তুই আমার সামনে একবার পড়িস। কি ব্যস্ত লাগাই দিল। দুই তিনটা কাজের মাইয়া বলা ছিল ঘরে, আর আজকে কাটি ঘাস। বাহ, কার জন্য কাটতেছে? সে তো ঘরে ঘুমায়, এমন ঘুম দিছে ও বড় স্বপ্ন দেখে। আর কার জন্য আমি যে ঘাস কাটতেছি? ঘাস একটা ঘোড়াও পাঠান, ঘোড়ার জন্য গাছটা কাটি। কার জন্য এগুলো করি? চিনেই না, দেখি না জীবনে, আজকে প্রথমেই দাঁড়াইছি সামনে। দেখছিল নাকি দূর দিয়ে চিনতে পারে নাই। কপাল আমার, আরে কপাল 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 আমার। আল্লাহ চায় আগে আমি বুঝিনি প্রেম এমনি, সকাল সাজে কাটে তোরই কথা ভাবি। কেন যে এমন হয়, মন তোরই কথা কয়, নিঃশ্বাসে তুই বিশ্বাসে তুই, নতুন লাগে সবই। তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ যেন হারাই। তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ যেন হারাই। কি করে বলো একলা একা সময় আমার যায়, সারাক্ষণই লাগে যে হায় বড় অসহায়। ও কি করে বলো একলা একা সময় আমার যায়, ও সারাক্ষণ যে লাগে যে হায় বড় অসহায়। একসাথে চল হাতটা ধরে সীমানা ছাড়া, তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ যেন হারাই। তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ যেন বাজারে কি অবস্থা দেখেছো? মানে
এখানকার মানুষজন কেন যে একটা সুপার শপ করে না? একটা সুপার শপ যদি থাকতো, বাজার করা কত ইজি হতে জানো? এই তুমি কি খাবে? না কিছু খামু না। সিগারেট? আর আরে নাও। না ভাইয়া। আরে নাও। গুড। হ্যাঁ নাও। যা খাবার এখানে খেয়ে যেতে হবে, বাসে গিয়ে তো আর খাওয়া সম্ভব না। থ্যাংক ইউ। আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। আপনার চেহারায় যেরকম মায়া, মনটা ওরকম ভালো। আর আপনি কিন্তু আপুর অনেক চেনেন। আপনার সম্পর্কটা কি অনেক দিনের? আরে না, ওরা তো এখানে ছিলই না। তোমার আপুকে চিনি এই 6-7 মাস হবে। মানে তোমার আপুর বাবা আর আমার বাবা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। ও মানে আপনার বাপে কাকায় আর আপুর বাপে আর দুজন বন্ধু। ও আপনি তো ওরে পছন্দ করতে পারে না। তা ধরেন এই যুগে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দিলি প্রেম হয়ে যায়। আরে তুমি পাগল, এমন কোনো কিছুই না। তোমার আপুকে আমি খুব ভালো করে চিনি। ভাইয়া এই যুগে মানুষ তো না খুব কষ্টের। এই যেমন ধরেন আপনি সিগারেটটা কিন্তু বাইরে দিয়ে খাইয়ে দিতেছে। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, মানে তোমার কথাবার্তা শোনার পরে তুমি একটা বাসার কেয়ারটেকার হতে পারো না। 5 পর্যন্ত পড়াশোনা করছিলাম, এরপর আর করতে পারি না। ভাই আপনারা বিয়ে করতেছেন কবে? সবাই তো চাচ্ছে অনেক জলদি, কিন্তু তোমার আপু চাচ্ছে একটু সময়। আপু মনে হয় আপনার ভালোবাসেন না? আরে দুরু পাগলা, এমন কোনো কিছুই না। তোমার আপু চাচ্ছে ও কোনো একটা জবে জয়েন করার জন্য, জয়েন করার পর বিয়েটা করবে। ও মজা করুম না শুম আপনাকে বিয়ায়। হ্যালো, হ্যাঁ এই বাজারগুলো নিয়ে বাসায় আসো, আমি পরে আসতেছি। হ্যাঁ বলো। বন্ধু কেমন আছোস? আছি রে ভালোই। তোর কি অবস্থা? হ ভালো আছি। তুই ভাবি কেমন আছে? কথা কইছস? আছে ভালোই। কথা কি বলবো তো চিনিই না। বন্ধু অভিমান করছে, অভিমান। হাত ভাঙা ভাবির। তারপর ভাবির সাথে কথা বলার চেষ্টা কর। আরে বুঝছস না, বাসায় অনেক মানুষ আছে না, সবার সামনে কি তোর সাথে ভালোবাসার আলাপ করবো বেটা? রাত ভাঙা। এটা অবশ্য ঠিক কথা কইছস, কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে রে। কি হয়েছে? আর ওই রমিত যা কইছে আমি নাকি আমি বিয়ে করছি, গ্রামে নাকি আমার একটা বউ আছে, এটা কোনো কথা? কস কি মামা? ভাবি জানে এই কথা? জানে? এই লোকই মনে হয় কথাবার্তা কয় না। আরে বেটা কেন কথা বলবে? তুই বিয়ে করছো সেটা জানলে কি কেউ কথা বলে? রাগই তো করবো। একের পর একটা ঝামেলা। কি সেটা? বাপে তোর লগিয়া পড়া ঠিক করছে। দোস্ত কি বলতেছিস? তাহলে তো তোর চান্স আস্তে আস্তে কমে যাচ্ছে। এরকম হলে তো ভাবি না, সময় থাকতে কিছু একটা কর। এটা অবশ্য ঠিক কথা কইছস। আচ্ছা তুই রাখ, আমি একটু দেখি যে কি করা যায়। ওকে বাই। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ।
করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? না, বাড়ির সবার লগে তো কথাবার্তা হইলো, ভাবলাম আপনি তো বড় আপা, আপনার লগে একটু কথাবার্তা হওয়া দরকার, তাই এলাম আর কি। আপা একটা কথা বলি। বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়ন, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি। আপনি তো অনেক বই পড়াশোনা করেন, মাশাআল্লাহ। আমার একটা গল্প আছে, শুনবেন আপা? গল্প? আপনার তো অনেকের লগে পরিচয় আছে, কোন বইতে যদি ছাপানো যায়। বলেন, শুনি আপনার গল্প। আমার এলাকায় একটা মেয়ে ছিল, আপনার মতো দেখতে, অনেক সুন্দর। প্রতিদিন কলেজে যাইত, তাকাই তাকাই দেখত, মন ভুইরা। কোনো সময় মনের কথাটা কইতে পারি না। একটা সিডি দিছিলাম, অবশ্য চিঠিটা কিসে পেয়েছিল? পেয়েছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। তারপর কি করলেন আপনি? তারপরে আর কি, এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম বাবা, দৌড়ে আইছি। বিশ্বাস করেন, আমি একটা সেকেন্ডও দেরি করি। তা আমার তো কপালটা খারাপ। দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপা দিল, বাম্পাটা ভেঙে গেছিল। 7টা মাস ঘরে আছে, অনেক খুঁজছি, ঠিকানাটা পাই নাই। আপনি বিয়ে করেছেন কবে? আসতেছি। এ লাল্লা লাল্লা, কি? এদিকে তোর লোক কত বকত। কোন মেশিন চিনোস? মেশিন? মেশিন? ও, কি মেশিন? আমরা কই বই, পিস্তল, পিস্তল, বন্দুক। চিনোস? পিস্তল? দেখছিস কোনো সময়? না। ছোটবেলায় একটা দিয়ে বক মারতাম, এটা লই এসেছিস। হালুদান কি আমরা ডাকেন? হালুদান কি আমাকে ডাকেন? কি করস? কট্টু কাকাইছস? আর কদ্দুর কস কি? কি হইছে? ভাবিরে কইছস? ওইটাই তো গেছিলাম আমি, তোর ইচ্ছে মাইয়া বাগড়া বাজে দিছে। কেমনে ঢুকছে মামা? তুই কিছু কইতে পারস নাই? তুই কি করস মানে? ঘাস কাটি, ঘাস। ঘোড়ার জন্য ঘাস কাটি, গরুর জন্য ঘাস কাটি, মুরগির জন্য ঘাস কাটি, বাজার করি। কস কি দোস্ত? ভাবি ওর লগে ঘুরো নাকি? অত ঘুরেই মামা লক্ষণ তো তাইলে খারাপ। আমার মনে হইতেছে কি জানোস? তোর চিনে না চিনার ভান করতেছে ভাবি, মামা পাক্কা। আচ্ছা রনি ভাই, তুই আমার একটা কথা কবি। তুই কি চিঠিটা দিছিলি? দোস্ত, চিঠিটা তো আমি দিতে পারি না দোস্ত। কি? শোন দোস্ত, আমার মনে হইতেছে কি জানোস? তোর যদি সে ভালো না বাসতো দোস্ত, তাহলে কি চিটকুট দিত? কি করলি তুই এটা? তার কথা বলি।
কান্দুস কেন? খালু না খুব বুকে ব্যথা করতেছিল, আপা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে। কি বলছ কোন? একটু আগে খুব বুকে ব্যথা করতেছিল খালু, দম নেবার পারতাছিল না। পরে আপাই তাড়াতাড়ি করে হাসপাতালে লয়ে গেছে। কোন হাসপাতালে নিচে কইতে পারো? আমি খবর পারি না, দারোয়ান চাচা জানে। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করালি, আর কত রে মা? যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, কখন যে কি হয়ে যায়। এসব বলো না তো বাবা। মন খারাপ করলি? না, তোর তো নিশ্চয়ই মনে থাকার কথা রে মা, আমরা যখন জায়গা বদল করে এখানে এলাম কি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তখন যদি আসিফ আমাদের পাশে না দাঁড়াতো, ওই বিপদ থেকে আমরা হয়তো উদ্ধার পেতাম না। আমি জানি বাবা, বুঝি। আসলে আসিফ না থাকলে আমরা বিপদে পড়ে যেতাম, আমার পড়াশোনাটাও কমপ্লিট হতো না। তুই তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। জানি বাবা, ও অনেক ভালো ছেলে। জানো বাবা, আজকাল আমার চিন্তা ভাবনায়, লেখালেখিতে কোনো না কোনোভাবে ওর অস্তিত্ব আমি খুঁজে পাই। তুই আমাকে কথা দে মা, আর দেরি করাস না, অন্তত কাবিনটা করে ফেল। কালই করব, রাগ করলি? সত্যি। নয়ন ভাইয়া, আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? আজকে সন্ধ্যায় আপুর কাবিন, কত মেহমান আসবে। আজকে দিনটা থেকে গেলেই তো ভালো হতো। থাকতে পারবো না, বাড়িতে অনেক কাম আছে। নয়ন, আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসা কি, আমাকে সাজে না। তারপরেও মানে শেষটা কি হয়েছিল, চিঠির উত্তর পেলেন? খোঁজ নেননি তার? চেষ্টা করছিলাম, কিন্তু দরকার কি আপা? একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? আমি ওটাকে খুব ভালোবাসি, কষ্ট দিতে পারবো না।
নতুন জীবন আমার, নতুন গল্প। ভালো আছি আপা। বাহ, ভালোবাসার মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না? কেমন আছো আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো। বাবা কোথায়? আব্বু তো একটু হাঁটতে বের হইছে। হাঁটতে বেরিয়েছে। আজকে তো মেলা কাজ, আমি তো সবাইকে বলে রেখেছি, কিন্তু ঢুকার সময় আমি মানে নয়নকে দেখলাম না, বাগানেও নেই, মানে কোথায় ও? ও তো সকালে একটু ছুটিতে বাড়িতে গেছে, তুমি জানো না? কি বলো, আজকের দিনে ওকে যেতে হলো? এই সমস্ত কাজ ও ছাড়া কে করবে? আচ্ছা, তোমার আপু কোথায়? আপু একটু উপরে আছে, যাও তুমি দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। নীরা, নীরা, নয়ন বলে বাড়িতে চলে গেছে। এত কাজের মাঝখানে তুমি ওকে যেতে দিলে কেন? আচ্ছা, তুমি কি জানো কবে আসবে? ও আর আসবে না, কিন্তু কেন? ওর যাওয়াটা দরকার। বাই দ্য ওয়ে, আমার ডায়েরিটা কোথায়? আমি যে তোমাকে বলেছিলাম আমাকে নিয়ে ডায়েরিতে লেখার জন্য, লিখেছো? লিখছি তো। বিয়ের পর কি লাইফ পার্টনারকে ঠকানো যায়? নতুন জীবন, নতুন গল্প, তাই না? আগে আমি বুঝিনি প্রেম এমনি, সকাল সাজে কাটে তোরই কথা ভাবি। কেন যে এমন হয়, মন তোরই কথা কয়। গেছে গা, গেল গা। তুই যাবে না? তুই পাড় নিয়ে ঘুরে গেছো? লাগে সবই, তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে। ধুৎ, গল্পের নাম কোনটাই ভালো লাগছে না। দেখা হবে। তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে, প্রতিক্ষণ যেন হারাই। কি করে বলো একলা একা সময় আমার যায়। আঙ্কেলও বিবাহিত? হ্যাঁ, দেখো এই অল্প বয়সে সে বিয়ে করেছে, আর তোমাদেরকে আমি বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি। সময় আমার যায়। আসলে আসিফ না থাকলে আমরা বিপদে পড়ে যেতাম। আমি রাজি ওকে বিয়ে করতে। একসাথে চল হাতটা ধরে সীমানা ছাড়া, তোকে আমি খুঁজে ফিরি ফিরি, হায় তোরই মাঝে বাঁচি বাঁচি, শুধু হায় তোরই মাঝে, প্রতিক্ষণ যেন হারাই। একটা মানুষ বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? তোকে আমি খুঁজে ফিরি ফিরি, আমার বউটাকে খুব ভালোবাসি, তোরই মাঝে বাঁচি বাঁচি, কষ্ট দিতে পারবো না। হায় তোরই মাঝে, নতুন জীবন আমার, নতুন গল্প,
আশা ভালোবাসা রেখেছি বুকে জীবন দিয়ে আমি শুধু চেয়েছি তোকে শত আশা ভালোবাসা রেখেছি বুকে জীবন দিয়ে আমি শুধু চেয়েছি তোকে হৃদয় ছুঁয়ে একটু শুধু বুঝে নে আমার তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায় তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ যেন হারাই তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায় তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায় তোরই মাঝে প্রতিক্ষণ